খাবেন জাপান মুড়ি মুগ ডাল আর জাপান মুড়ি ভাজা। এত ছোট ছোট মাছ মরে যাবে না? জাপানি ফটো তুলুন, জাপান মুড়ি। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো বন্ধুরা দেখো, এখনো বাজে 11টা আর এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। বাবা উঠবি না? কি হয়েছে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে। ওঠো, কটা বাজে বলো? আচ্ছা ঠিক করে এদিকে আসো, এদিকে আসো। বালিশ দাও, বালিশ দাও। এই যে কি হলো বাবা? ঠিক করেছো? আঙুলগুলো খাটিয়ে দিই, দেবো আঙুলগুলো খাটিয়ে দেবো, দেবো বাবা আঙুলগুলো খাটিয়ে দেবো না? তো দেখতে দেখতে 11টা তো বেজেই গেল। তো এবার একটু যাবো, একটু চা খাবো আর তারপর রান্না বসাবো। আর ওর পাপাও ঘুমাচ্ছে, ওর পাপাকে ডাকবো, ডেকে ওর পাপাকেও খেতে দেবো। তো আরে দেখো অবস্থাটা দেখো বাবান। আসলে এত রাত পর্যন্ত ও জেগে থাকে যে সকালে ওর উঠতে গেলে ওর খুবই কষ্ট হয়, সকালে উঠতে পারে না। আর ওর এটা কি বলতো, ওর ঘুমাবে না আর ঘুমালে ঘুম থেকে উঠবে না, ওর এইরকম একটা। আর এরপরে আজকের তো বৃহস্পতিবার, তো আজকের বৃহস্পতিবার মানে আর সামনে সোমবার আসতে, সোমবার দিন ওর স্কুল খুলবে। আর 11টা থেকে স্কুল চালু হচ্ছে এবারে। মানে প্রচণ্ড গরম পড়ায় ওদের স্কুল সকালে, মানে মর্নিংয়ে স্কুল হচ্ছিল 8টা থেকে। আর এখন এবার 11টা থেকে ফের স্কুল চালু। তা দেখো এখন 11টা পর্যন্ত ঘুমাচ্ছে। এবার থেকে ওকে তাড়াতাড়ি তুলে তাড়াতাড়ি সব কিছু ওকে রেডি করিয়ে দিতে হবে, আর মানে রাতেই ঘুম পাড়িয়ে দিতে হবে। আর ঘুমাবে না, মানে সমস্ত তোমরা সবাই শুয়ে পড়বে, লাইট ফ্যান অফ থাকলে তারপরে বাবু ঘুমাবে। নাহলে ও কোনো দিন, ওকে যদি আগে আমি ঘুম পাড়াতে যাই ও কোনো দিন ঘুমাবে না, কোনো দিন ঘুমাবে না। সবাই একসাথে শোবে তখন ও ঘুমাবে। এবার দেখো আমাদের একটু একটু এদিক ওদিক কাজ থাকতে পারে, তো সেই জন্য আমাদের দেরি হয়। ওকে যে ঘুম পাড়িয়ে দেবো জীবনেও ঘুমাবে না। এখনও পর্যন্ত আমার কোনো বিছানা কমপ্লিট করা হয়নি। ঘরটাও যে একটু ঝাড়ু করবো, সকালবেলাও আজকে ঘর ঝাড়ু করতে পারিনি, এদিক ওদিক সেটা ওটা করতে করতে। আর এদিকে দেখো দুষ্টুমি করে যাচ্ছে বাবা। এদিকে দেখো আর একজনও ডাকছে, স্নান করছে, তোয়ালেটা দিতে হবে। এই দেখো তোয়ালে রেখে দিয়েছি, স্নান করতে গেছে। এই হচ্ছে বাথরুম আমাদের। কি বলছো বাবা? ফ্যানটা চালিয়ে আর ওটা হেলিকপ্টার ওড়াচ্ছে তুমি? হ্যাঁ, বিছানাটা কে করবে? বিছানাটা করতে পারো না কেন? হ্যাঁ, এই দেখো কাজ দেখো তোমার ছেলে ফ্যানটা নিয়ে আর ওর সামনে প্লাস্টিক দিয়ে ওড়াচ্ছে। দেখো বলে আমি হেলিকপ্টার ওড়াচ্ছি। তো দেখো এখন তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাংস, মুরগির মাংস, আর এদিকে আছে ধনে পাতা। তো এগুলো এখন ধোবো। তো চলো এগুলো এখন ধুয়ে নেওয়া যাক। তো যেখানে সেখানে তো মাংস রাখা যাবে না, কারণ মাংস রক্ত ফক্ত চারিদিকে হয়ে যাবে, কিছুই তো দেখতে পাচ্ছি না। এটা চলো এখন মাংসটা ধুয়ে নিয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। ও এসে গেছে, ভিডিওটা করে রাখো। হ্যাঁ, আর ব্যাপারটাও দেখে নাও যে মাছ হলে আমার খুঁজতে হবে। একদিন বলো দাদা মাছ কেমন হয়েছে, ঠিক আছে? আমার ছেলে জাপানি মুড়ি খায় না, ভাজা খাবেন, জাপান মুড়ি মুগ ডাল আর জাপান মুড়ি ভাজা। এত ছোট ছোট মাছ মরে যাবে না? খায় না। জাপানি ফটো তুলুন, জাপান মুড়ি খুব ভালো সাইজ। এই সাইজটা বলো যে এত সুন্দর সাইজ বাজারে আর দেখা বাঁচবে এই এত নোংরা জলে? একটা নষ্ট হবে না মাছ। যা মাছ ধরে যাচ্ছি এরকম দামে আপনি এক কাজ করবেন, মাছ যদি 1.5 মাস পরে আপনি ছিপ ফেলবেন, জাপানি মুড়ি ছিপে ওঠে ঠিক এরকম সাইজ। মাছ ভরে যাবে,
একদম এটে যাবে। জালেও ওঠে তো? জালেও ওঠে। জালে ওঠে। আপনি ছিপ ফেলবেন একদিন ওই রবিবার যদি একটা বাড়ি ওই থাকে, একটা চলে গেছে ওই এই জাপানি নষ্ট হবে না। আর আমাদের বিকেল হয়ে গেছে তো, বুঝতে পারছো? দিয়ে যাচ্ছি বাড়ি বলে থেকে নাকি যাবো। অনেকে বলে তোমার নুন দিয়ে রেখেছো বাঁচানোর জন্য। আমাদের নৈহাটির মাছ আছে, তুমি দেখো না জল চেক করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এত বলো। শেষ করতে পারবো না, প্রচুর মাছ হবে, প্রচুর মাছ খেয়ে শেষ করতে পারবো না, আমি বলে যাচ্ছি। আর দেখবে তা আপনার বাড়ি থেকে যাচ্ছি যে জাপানি মুড়ি নাম হয়েছে দেখবেন। জামাই গামলা করে ঠেলে দিলাম, দাঁড়াও আমি দিচ্ছি তোমার দেখি। অনেক মাছ, বুঝলে? খাবার টাবার কিছু দিতে হবে না, যা পড়ে আছে ওইতে যথেষ্ট। একদম ভাত ভাত এমনি দেয় এখান থেকে। ভাত। খাবার প্রচুর আর পড়ে দেখবেন একটা কথাও বলে যাচ্ছি, আস্তে জামা আস্তে আস্তে যদি জাপানি মুড়ি এই সাইজ হবে, ও তো মানে ঝাঁক নেবে দেখতে পাবেন। ছিপে যখন এইরকম সাইজ উঠবে, গুঁড়ি পানা যে কুচো কুচো পুকুরে গুঁড়ি পানা দিয়ে দেবেন, আজকে দেবেন কালকে শেষ। জাপানি মুড়ি গুঁড়ি পানা খায়, প্রচুর পানা গুঁড়ি খাই পানা। জানি, ভর্তি হয়ে যাবে, খেয়ে কিন্তু পারবে না। পানা দিলে পুকুর পানা ভরে না ভরে মা যাবে। খেয়ে নেবে তো, এই খেয়ে সাইজ নেবে। খেয়ে নেবে জাপানি মুড়ি, প্রচুর হবে তোমার। পুকুরটাও ভালো, খারাপ না, জাপানি মুড়ি মাছটাও ভালো হবে। লোক পাচ্ছি না পয়সার করা, লোকই পাই না। এইসব পুকুরে জাপানি মুড়ি ভালো হবে, আওতা পুকুরে জাপানি মুড়ি হয় ভালো। এই মাছগুলো হয় কেমন দেখবো, বলে যা চলে দেখেছি তো। আমরা চলে যাচ্ছি, মাছ নেই, অবশ্যই দেখা হবে। হ্যাঁ আমাদের নৈহাটির মাছ, আমাদের বাড়ি দুর্গাপুরে, দক্ষিণ দুর্গাপুর, যে হঠাৎ কল্যাণপুর দুর্গাপুর। তবে আমি আপনার নাম্বারটা আমার নতুন সিম তো, আমি ফোন করে নেবো আপনার সঙ্গে। আমার নাম্বারটা জানা নেই, নতুন সিম নিয়েছি, আমার নাম্বারটা দিতে আমি ফোন করে নেবো। ওই দিকটা বাবু জানতে দেবে, হ্যাঁ আমি এটা বলে দেবেন। আমি এখন আপাতত ঠিক করে দিয়েছি, আর আপনারা একটু মোটামুটি ওই দিকটা দিয়ে দেবেন। জাল এনে কাঠি দিয়ে আর আটকে দিতে হবে। হ্যাঁ ভালো মাছ হবে এই পুকুরে, আপনার পুকুরে ভালো মাছ হবে। আমাকে কেমন লাগছে আন্টিরা? ভালো লাগছে? ভালো লাগে লাইক করো। চুল নেই, চুল কোথায়? চুল ছোট 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 চুল, চুল ছোট ছোট। এদিকে দেখো মাংসটা হচ্ছে, আর এটা ঠিক ঠিক কষা কষা টাইপের হবে, ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো টক দই ফাটিয়ে রেখে দিয়েছি, রুটি তৈরি করবো বলে। তো চলো সমস্ত পাখির চোখ ও চুপ করে শুয়ে আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা ছোট্ট বাচ্চা পাখি বৃষ্টি হচ্ছে বলে এখানে আশ্রয় নিয়েছে। আর আমার বাবান দেখতে পেয়েছে, দেখতে পেয়ে আমাকে বলছে, মা দেখো এখানে একটা পাখি বসে আছে, দেখো বৃষ্টিতে কোথায় আশ্রয় নিয়েছে। ওকে যদি আমি ধরতে পারতাম তাহলে আমি নিজে বাড়িতে ওকে রেখে দিতাম, কিন্তু ও এখন উঠতে শিখে গেছে, ওকে তো ধরতে মানে পারা যাবে না। দেখছো কত সুন্দরভাবে বসে আছে। ও বাবা, পাখিটা কি করছে শোনাই? পাখি শুয়ে আছে। এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো। কটা পাখি? ও এদিকে 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 তাকিয়ে বলো।
কটা পাখি? ওখানে থাকতে থাকতে এখানে চলে এসছে। কেন বলো তো? বৃষ্টি পড়ছে তো, ওই জন্য এখানে চলে এসছে। এখানে আর ওখানে গায়ে বৃষ্টি পড়ছে না, ওই জন্য। তো বন্ধুরা, এখন বিকেলবেলা একটু ওই ঝোল বারান্দায় এসে বসে আছি। আর রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, সেগুলো সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে আজকে